সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ডে যে গণিতে যে লিখিত যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি। তো আমরা শুরুতে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো চলো শুরুতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করি, তার পরবর্তীতে আমরা একে একে অন্য প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। তো দেখো, শুরুতে আছে এখানে ঢাকা বোর্ড 2026 সালের যে গণিত প্রশ্নটি এসেছিল 1 নম্বরের যে ক নম্বর, অর্থাৎ এখানে বলা হয়েছিল যে x+1/x = 5 হলে x² - 1/x² এর মান নির্ণয় করো। তো এটা আসলে অ্যান্সার হবে, দেখো এই যে আমরা অ্যান্সারটা করেছি। তো দেখো এখানে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি শুধু অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে আমরা অন্য কোনো টিউটোরিয়ালে আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। তো তার পরবর্তীতে হচ্ছে আমাদের খ নম্বর যে প্রশ্নটি। তো দেখো এখানে খ নম্বর যে প্রশ্নটি, এখানে এরকম বলা ছিল, এই প্রশ্নটি এরকম ছিল যে p+1/p = 4 হলে p^6+1/p³ এর মান নির্ণয় করো। তো এটারও অ্যান্সার হবে হচ্ছে আমাদের 52। তো দেখো আমরা অঙ্কটি সমাধান করেছি 52, এভাবে করতে হবে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ নম্বর যে প্রশ্নটি। তো দেখো গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করেছি। এখানে যে উৎপাদক একটা বিশ্লেষণ এসেছিল, তো এটার অ্যান্সার হবে এই যেটা। তো দেখো তার পরবর্তীতে আমরা এখন সমাধান করব হচ্ছে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি, সেই ঘ নম্বর প্রশ্নটি। তো দেখো এই যে এখানে বলা ছিল যে 12% ক্ষতিতে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 264 টাকা হলে দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো। তো দেখো আমরা দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করেছি, অর্থাৎ এটার অ্যান্সার হবে হচ্ছে 300 টাকা। তো তারপর হচ্ছে ওয়ো নাম্বার যে অঙ্কটি। তো দেখো এখানে এটা আমরা সমাধান করেছি। দেখো এখানে আরও একটু অংশ আছে আমাদের, সেটা হচ্ছে দেখো এখানে এর মান হবে হচ্ছে 3। এই দেখো এর মান হবে 3। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে চ নম্বর যে প্রশ্নটি। তো দেখো চ নম্বর যে প্রশ্নটি, তো চ নম্বর প্রশ্নে হবে এই যে অ্যান্সার। দেখো এখানে দেওয়া হয়েছে যে 2 × 2x আবার 2, কত y। তো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে 6 নম্বর যে প্রশ্নটি। তো 6 নম্বর প্রশ্নের উত্তর দেখো আমরা এখানে করে দিয়েছি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি এখনই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে এসএসসি পরীক্ষা সহ অন্যান্য সকল ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমাদের তার পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে বর্গীর জ। তো বর্গীর জ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করেছি। দেখো তো এখানে চাল ও সুজির অনুপাত হবে 15:16। দেখো আবার তারপর হচ্ছে ঝ নাম্বার যে প্রশ্নটি। দেখো এটার সমাধান। তারপর ইও নাম্বার যে প্রশ্নটি। তো এটার উত্তর হবে হচ্ছে 2.984 সেন্টিমিটার প্রায়। তারপর হচ্ছে আমাদের এখানে ট নাম্বার প্রশ্নের উত্তর। তারপর হচ্ছে আমাদের ঠ নাম্বার যে প্রশ্নটি। তো ঠ নাম্বার প্রশ্নটি দেখো, তো তারপর দেখো ড নাম্বার যে প্রশ্নটি। তার পরবর্তী প্রশ্নটির উত্তরটি দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক অঙ্কন। তোমরা এইভাবে অঙ্কন করবে। তারপর হচ্ছে মূর্ধন্য নাম্বার যে অঙ্কটি, প্রচুরকের অঙ্কটি একটি অঙ্ক এসেছিল। তো এটার অ্যান্সার হবে 65.286।
তো এখন আমরা বীজগণিত যে সৃজনশীল যে প্রশ্নগুলো ছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো এটা 2 নং সৃজনশীল প্রশ্ন। তো দেখো এটা হচ্ছে ক নম্বর যে প্রশ্নের সমাধান। তারপর আমাদের খ নম্বর যে প্রশ্নটি, তো দেখো পরবর্তী খ নাম্বার আরও কিছু অংশ আছে এখানে। তো এটার অ্যান্সার হবে যেটা ডেন্স। তারপরে হচ্ছে 2 নং প্রশ্নের যে গ নম্বর যে প্রশ্নটির সমাধান আমরা এখানে দিয়েছি দেখো। তো দেখো তারপরে হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের ক নম্বর যে প্রশ্নটির সমাধান দেখো। তারপর 3 নং প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এই অঙ্কটা অনেকে অনেক রকমভাবে একটু ভুল করেছে। তো সামান্য একটু এখানে একটু পেঁচ লাগিয়ে দিয়েছিল অঙ্কটি। তো দেখো আমরা সমাধান করেছি। যারা এইভাবে করেছিল তাদের উত্তরটা একদম সঠিক। তো দেখো এখানে শুধু রোট ছিল, রোটের মানটা এখানে হাফ বসিয়ে দিলে এই অঙ্কটি আসলে একটু করে দিয়েছি। দেখো এই পর্যন্ত আসলে আমাদের এই অংশ পর্যন্ত আসলে আমাদের অঙ্কে সচরাচর দেওয়া থাকে। তো এখানে রোটের পরিবর্তে যে হাফ, এই হাফটাই তারা একটু বাড়তি প্রমাণ করতে বলেছে। তো দেখো আমরা এটা প্রমাণ করেছি। তো তার পরবর্তীতে 3 নং প্রশ্ন উত্তর গ। দেখো এই যে এটা আমরা প্রমাণ করেছি। তারপর হচ্ছে জ্যামিতি অংশ থেকে যে প্রশ্নটি ছিল 4 নং প্রশ্নের উত্তর ক। তো দেখো আমরা এখানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করেছি। তারপর হচ্ছে খ, তোমাদের এটা আসলে সম্পাদ্য একদম হুবহু থেকে অঙ্কটি সম্পাদ্যটি এসেছে মূল বইয়ের থেকে। তোমরা এইভাবে সম্পাদ্যটি অঙ্কন করবে। তো এখন আমরা পরবর্তী যে অঙ্কটি সেটি সমাধান করব। তো দেখো 6 নম্বর যে অঙ্কগুলো এসেছিল, 6 নম্বর ক নম্বর প্রশ্নটির সমাধান 6 ক। তার পরবর্তীতে আমরা খ নম্বর যে অঙ্কটি এসেছিল সেই খ নম্বর অঙ্কটি সমাধান করব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবে। তো দেখো এটার অ্যান্সার হবে a = 30 ডিগ্রি। তারপর পরবর্তী যে অঙ্কটি 6 গ নম্বর যে অঙ্কটি, তো এই অঙ্কটি আসলে একটু নিয়ে দ্বিমত আছে। তো এখানে দেখো এখানে তোমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল, তো আমার ধারণা প্রশ্নে একটু সামান্য একটু মিস্টেক হতে পারে, অর্থাৎ প্রশ্নে একটু ভুল থাকতে পারে। তো তো আমি জানি না আসলে প্রশ্নটি ভুল কিনা। তো এখানে দেওয়া আছে হচ্ছে 16 পিকিউ। তো এটা আসলে আমি যতটুকু অ্যান্সার করলাম, চেষ্টা করলাম, অনেক রকমভাবে চেষ্টা করলাম। তো চেষ্টা করার পর আসলে অ্যান্সারটা হবে 16 স্কোয়ার সি স্কোয়ার। তো এটা করলে আসলে প্রমাণ করা যায়। তো যাই হোক, প্রশ্নে ভুল থাকতে পারে, আবার সঠিক হতে পারে। তো অঙ্কটি তোমরা তোমার মতো করে করবে, এবং যারা আসলে হুবহু প্রশ্নের মতো করে যারা মিলাতে পেরেছিল তারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে লিখবে। তারপর হচ্ছে 7 নং প্রশ্ন। দেখো 7 নং প্রশ্নের উত্তর ক। তো দেখো যে ক নম্বর আমরা সমাধান করেছি। তো এটার অ্যান্সার হবে 78.54 সেন্টিমিটার প্রায়। তারপরে 7 খ। তো দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে 2400 বর্গ সেন্টিমিটার। তারপর 7 নং প্রশ্ন উত্তর গ।
দেখো গ নম্বর অঙ্কের আরও বাকি অংশ আছে। তো দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে 6.495, এটা হবে অ্যান্সার। তারপর হচ্ছে পরিসংখ্যান থেকে যে অঙ্কটি এসেছিল, তো দেখো ক নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন তো ক, তো এখানে অ্যান্সার হবে 23। তারপর আমরা খ নম্বর অঙ্কটি করব। তো দেখো এটা অ্যান্সার হবে 74.9।